আমরা ধন্যবাদ জানাই এটার প্রাণপুরুষ হযরত মাওলানা মুফতি বখতিয়ার সাহেবকে। এই বাংলাদেশকে তিনি মোট কেন্দ্রীয়ভাবে 4 জন জিম্মাদারকে দিয়ে এই কার্যক্রমটা পরিচালনা করেন। মোট 10টা জোনে সারা বাংলাদেশকে ভাগ করা হয়েছে। অত্যন্ত সুনিপুণ এবং সুকৌশলে চিন্তা ভাবনা করে এই ভাগটা করা হয়েছে 10টা জোনে, এবং প্রত্যেকটা জোনে একজন করে জিম্মাদার আছেন, যেই জিম্মাদারের মাথাহাতে এবং পরিচালনায় পরিকল্পনায় এই জোনগুলি পরিচালিত হয়। এবং বিজ্ঞ প্রশিক্ষক, প্রত্যেকটা জোনে 2 জন করে প্রশিক্ষক আছে। 20 জন প্রশিক্ষকের দ্বারা এই মক্তব কার্যক্রমকে পরিচালনা করা হয়। এবং মোট 150টা হালকায় বিন্যস্ত করা আছে সারাটা বাংলাদেশের মক্তবগুলো। 25টা মক্তব, একটা হালকা, একজন পরিদর্শক। ইনি কি করেন? অঘোষিতভাবে প্রত্যেক দিন একটা করে মক্তব পরিদর্শন করেন। কোনো মক্তবওয়ালা জানে না কোন দিন এই পরিদর্শক আসবে, সেই জন্য তাকে পুরা মাস অ্যালার্ট থাকতে হয়। 25 দিন যিনি 25টা মক্তব পরিদর্শন করেন, ওখানে যে ফজরের নামাজ পড়েন অথবা রাত্রি যাপন করেন, সকালবেলা থেকে নিয়ে উনি মক্তবের সমস্ত কার্যক্রমগুলি পরিদর্শন করেন। এর দ্বারা মক্তবের যে সমস্ত শিক্ষকবৃন্দ আছে ওনারা কাজে অ্যাক্টিভ থাকেন। এই 150 জন পরিদর্শকের আন্ডারে 3395টি মক্তব সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত হচ্ছে, যেখানে 3500 শিক্ষক কর্মরত আছেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা আছে 1,69,516 জন। এবং এই 1,69,516 জন ছাত্রছাত্রী একই সিলেবাসে লেখাপড়া করে, একই প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। এই পরীক্ষার পরে তাদের মূল্যায়ন হয়। ওই মূল্যায়নে যারা পাস বলে বিবেচিত হয়, দোয়া, মাসলা মাসাইল সব বিষয়ে পরীক্ষা হয়। পরীক্ষায় যারা কৃতকার্য হয় তাদেরকে সনদ বিতরণ করা হয়। অর্থাৎ এই মক্তব থেকে পাশ করা একজন ছাত্র এই কনফিডেন্স নিয়ে যায় যে আমার কোরআন শরীফ পড়া শুদ্ধ, আমার দোয়া দরুজগুলি সঠিক আছে, আমার নামাজের সূরত শুদ্ধ, জরুরিয়াতে দিন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে হাদিস, এই হাদিসের উপরে আমল করা হয়। তখন এই ছেলে এবং এই মেয়ে ইচ্ছা করলে আরেকটা মক্তবের জিম্মাদার হতে পারে, নিজেই একটা মক্তব চালু করতে পারে।